দর্শক, আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমি ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে 28টি রাজনৈতিক দল প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন। এমনকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস ত্যাগ করে তার যে বাসভবন রয়েছে যমুনার দিকে যাচ্ছেন। দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এই বৈঠকটি চলছিল। বৈঠকের যে প্রধান বিষয় ছিল চলমান রাষ্ট্র সংস্কার, সেটি নিয়ে প্রধান উপদেষ্টা সহ 28টি রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। বিকাল 4:30টার মধ্যে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছিল, সেটি কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এমনকি আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ফরেন সার্ভিস একাডেমি ত্যাগ করেছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলো তারা আসবেন। আসার পর কী আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো। এতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস থাকার সময় কিন্তু এই জায়গাতে কারো চলাফেরা করতে দেওয়া হচ্ছিল না। এই মুহূর্তে কিন্তু তিনি এই জায়গাটি ত্যাগ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাধারণ এমনকি গণমাধ্যম কর্মীরা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু হাঁটাচলা করতে পারছেন। দীর্ঘক্ষণ যাবৎ এই বৈঠকটি হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে 4:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। এই মুহূর্তে এইমাত্র কিন্তু বৈঠকটি শেষ হলো। আমরা যদি একটু সময় দেখি যে বৈঠকটি কতক্ষণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 6:47 বাজছে। কেননা প্রায় 2 ঘন্টার মতো এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ফরেন সার্ভিস একাডেমিতে। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি উন্মুক্ত হয়েছে। এমনকি সবাইকে দেখছি আমরা তারা ফরেন সার্ভিসের দিকে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীগণও কিন্তু ফরেন সার্ভিসের ভেতরে যাচ্ছেন। ভেতরে কিন্তু রয়েছে 28টি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। তাদের সাথে প্রধান উপদেষ্টার কী আলোচনা হলো সেই বিষয়ে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার নিরাপত্তার বহন নিয়ে, তার যে গাড়িবহর, সেই গাড়িবহর নিয়ে তিনি 2-3 মিনিট আগে কিন্তু এই জায়গাটি ত্যাগ করেন। এমনকি ভেতরে এখনও রয়েছেন রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা বের হবেন। বের হলে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদের জানাতে পারবো। দর্শক, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা আজকেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন। বিএনপি, জামায়াত সহ 28টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠকটি হয়েছে। আমরা সেটি রাজনৈতিক দলগুলোর সাথে কী আলোচনা হয়েছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো।